এইখানে রাজনীতিকে খামাখে আপনি ইনভলভ করছেন। আমি শিবা সানু কিন্তু বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে মানুষ আমাকে চেনে জানে। সো আমার ওই পরিচয়টাকে কি খাটো করার চেষ্টা করছেন কিনা আমি ঠিক জানি না। প্রাইম মিনিস্টার পুরো বাংলাদেশে, উনি চেয়ারম্যান বিএনপির, বাট প্রাইম মিনিস্টার পুরো বাংলাদেশে। সো তার কাছে সমস্যা থাকলে বা কোনো কাজ থাকলে যে কোনো লোকে যেতে পারেন এবং তিনি খুব সুন্দরভাবে সেগুলো সমাধান করেন বলে আমি বিশ্বাস করি, সবারটাই করেন। আসলে তো এখানে প্রতিদিন প্রায় 100-র মতো 100 বা তার অধিক ভোটাররা আসছেন, প্রত্যেকদিন তার সাথে কথা হচ্ছে। প্লাস যারা এখন পর্যন্ত আসেননি তাদের সাথে টেলিফোনে কথা হচ্ছে বা বিভিন্ন মাধ্যমে কথা হচ্ছে, SMS দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ যতটুকু সাড়া পেয়েছি, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বাকিটা আল্লাহর হাতে এবং ভোটারদের রায়ের উপর। একটা বিষয় হচ্ছে অনেকেই বলছে আর কি যে যেহেতু বিএনপি আছে সেহেতু শিবা সানুবাই পাশ করবে। এই যে যেই কথাবার্তাগুলো, শিবা সানুবাই তো আজকের একদিনের না, অনেকের পরিচিত আপনি, এবং আপনি জাসদেরও অনেকদিন ধরে জড়িত আছেন। জাসদ নামে কোনো সংগঠনের সাথে আমি জড়িত না, আমি জাসাসের নামে। তাদের সঙ্গে জড়িত। এই যে এই বিষয়গুলো আসলে কিভাবে? আসলে আপনি নির্বাচনের থেকে রাজনীতির কথা বেশি বলছেন, আর আমি আসলে এখানে রাজনীতি করতে আসিনি। আমি যে সংগঠনে নির্বাচন করছি এটা একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। অতএব এইখানে রাজনীতিকে খামাখে আপনি ইনভলভ করছেন। আমি শিবা সানু কিন্তু বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে মানুষ আমাকে চেনে জানে। সো আমার ওই পরিচয়টাকে কি খাটো করার চেষ্টা করছেন কিনা আমি ঠিক জানি না। আর রাজনৈতিক পরিচয় আমার আছে, যদি রাজনীতি কোনো ভালো কিছু করতে পারি সেই রাজনৈতিক পরিচয় দিয়ে আমি, তাহলে সেটা করার চেষ্টা করবো অবশ্যই। ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে তার রহমত দান করেন এবং আমি যদি নির্বাচিত হই, দর্শক আমাদের আমাদের সেই ভোটারদের ভোটে, দর্শকের দোয়ায়, তাহলে আমি যে বেসিক যে প্রবলেমগুলো আমাদের শিল্পীরা কর্মহীন হওয়ার কারণে প্রতিনিয়ত ফেস করছে, সেই জায়গা থেকে আমি তাদেরকে কিছুটা তাদের সমস্যা লাঘবের চেষ্টা করব এবং চিকিৎসা বলেন বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা বলেন সেগুলোর ব্যাপারে আমি অবশ্যই শতভাগ আমার এফোর্ট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই মিস করবো, কেন মিস করবো না। আসলে এই শিল্পী সমিতির মানে শিল্পী সমিতিতে আসার পেছনে যার অবদান আমার প্রতি সবচেয়ে বেশি, তিনি হচ্ছে চিত্রনায়ক মান্না ভাই, মুজি ভাই, কবির দা, খলিল স্যার। তারা খুব আমাকে ইন্সপায়ার করতো যে তুমি তোমার মতো একটা ছেলেকে দরকার, শিল্পী সমিতি তুমি এখানে ইলেকশন করো, থাকো। আমি করেছি, দীর্ঘদিন একসাথে থেকেছি, একসাথে কাজ করেছি। সাকিব খান যখন প্রেসিডেন্ট ছিল কিন্তু তখন আমি ছিলাম কালচারাল সেক্রেটারি, কাজ করার চেষ্টা করেছি। তারপরে নির্বাচন করা হয়নি যে কোনো কারণেই হোক। এবার আবার চেষ্টা করলাম, দেখি আল্লাহ যদি কামিয়াব করে তাহলে আমি অবশ্যই আমার যেটুকু অভিজ্ঞতা আছে আর যতটুকু আমি জানি যে সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে সেটা ফাইন্ড আউট করতে হবে, সমস্যাগুলো আসলে কোন কোন জায়গায় আছে, যতটুকু সম্ভব মেজর দিকগুলো আগে সমাধান করার চেষ্টা করবো, তারপর ছোটখাটো দিকগুলো নিয়ে নেব। নির্বাচনী ম্যানিফেস্টোটা তো খামাখাই দেয় মানুষ, ওটা দিয়ে আর বাস্তবায়ন করা না তো কি। আমি কোনো ম্যানিফেস্টো দিব না, আমি শুধু বলতেছি যে আমি শিল্পীদের জন্য কাজ করব, সেটা দৃশ্যমান হবে, তখনই আপনার মুখ্যমন্ত্রী, সেটাই আমার ম্যানিফেস্টো ছিল। দেখেন, আমার রাজনৈতিক একটা পরিচয় আছে, আমি সেখান থেকে দূরে নই। যদি সেটা কল্যাণকর কোনো কাজে আমি আমার পরিচয়টা ব্যবহার করতে পারি তাহলে সেখানেই করব, অকল্যাণকর কোনো কাজে আমার রাজনৈতিক পরিচয় ব্যবহার করবো না।